এই গরমে কার কার আম ভর্তা ভালো লাগে আর কে কে খেয়েছেন অবশ্যই প্লিজ কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যেই গরম পড়ছে এর ভিতরে একটু টক টক মিষ্টি মিষ্টি আম ভর্তা খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। আর এটা যদি গ্রেটার দিয়ে এভাবে কুচি করে খান সেটা কিন্তু খেতে অসম্ভব মজা। আর এখন এই রোদের গরমে এই রোদ যখন রোদটা উঠে তখন এই আম ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে। একবার হলো যারা যারা না খেয়েছেন প্লিজ ট্রাই করবেন, আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। অবশ্যই আমার এটা গাছের আম না, আমি অবশ্যই কিনেই আনছি, কারণ আমার গাছ নাই। আমার গাছ আছে একটা, কিন্তু সব বোল ঝরে পড়ে গেছে, সেজন্য আর গাছে আম হয়নি। এটা আমার বাজার থেকে কিনে আনা, তা অসম্ভব মজার হয়েছিল। আর কারাকারি লেগে গেছে গা আম ভর্তা নিয়ে। তো আম ভর্তা খেতে খেতে রান্নায় চলে আসছি। এটা আমি মাছের ডিম রান্না করব, ডিমের বড়া ভেজে তারপর রান্না করব। এটা হচ্ছে গিয়ে কার্কো মাছ, যেটাকে বলে লাল এক পদের মাছ আছে, ওটার ডিম। আমি এই ডিমটাকে হালকা 1 মিনিটের জন্য গরম পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিছি, কেননা হয়তো বা গন্ধ আসতে পারে, সেজন্য একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিছি। আর এখানে একটু আলু পাতলা করে কেটে একটু সিদ্ধ করে নিছি। আলুটা সিদ্ধ করলেই হবে। আলুটা দেওয়ার উদ্দেশ্য হলো আলুটা যদি দিই তাহলে একদম সফট হয় আর মুলাম থাকে, সেজন্য। আর এটার ভিতরে আমি আহামরি কোনো কিছু আমি দেইনি, কারণ আমার কাছে আমি যেটা রান্নাবান্না করি সেটা একদম হালকাভাবে দেওয়ার চেষ্টা করি, কেননা সবার ঘরে এরকম বেশি কিছু মশলা নাও থাকতে পারে। সেজন্য শুধু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, একটু আদা রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে চটকিয়ে নিছি। আর আলুটা দিয়ে ডিমটা ভালো করে মেশ করে তারপরে নিছি। এখন একটি ডিম দিয়ে দিলাম। একটি ডিম দেওয়ার উদ্দেশ্য হলো, এই যে দেখুন আমি যখন বড়গুলো এখানে দিছি, এটা উল্টাতে অনেক সুবিধা হয়, ভেঙে যাবে না, আর এটা ছত্রায়ও যাবে না বেশি, সেজন্য ডিমটা দেওয়া, আর কিছুই না। আর এখানে এটা এতটা নরম হয়েছে। আর আমি তো সবসময় আমার কাছে যেটা খেতে ভালো লাগে সেটাই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি, আর ভালো না লাগলে আমি কিন্তু শেয়ার করি না। তো আমার কাছে খেতে অসম্ভব মজার হয়েছে, সবাই অনেক পছন্দ করছে, সেই জন্য ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি, হয়তো আপনারা উপকৃত হবেন, এভাবে আপনারাও রেসিপি করে খেতে পারবেন। এখন সব মাছেই মোটামুটি অনেক ডিম হয়, তো সেটা দিয়েই আমি আজকে এভাবে রান্না করলাম। তো ভিডিও দেখতে দেখতে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তারপরে এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে পানি দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে। এখন বেশি না, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ ফাঁকি, আর একটু লবণ দিব। জাস্ট এতটুকুই আমার মশলা সব হয়ে যাবে। এই দেখুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি, আর এখানে টমেটো দিয়ে দিব। আমি মাছ রান্না বললাম না, আমি যতটুকু সম্ভব সহজ করে রান্না সেভাবেই আমি রান্না করি এবং রান্না করে দেখাই, যেটা স্বাদ সেভাবে রান্না করি। কেননা এটার ভিতরে যদি গরম মশলা দিই তাহলে কিন্তু গরম মশলা বিশেষ করে মাংসর ভিতরে বেশি চলে, হয়। সেটা যদি আমি মাছে দিই তাহলে কিন্তু ভালো লাগবে না, সব মাছে কিন্তু গরম মশলাটাও ভালো লাগে না। কথা বলতে বলতে এই যে রান্নাও হয়ে গেল। দেখুন আমি অনেকগুলো ঝোল দিছি, হুট করে নামানোর আগে ঝোল শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে ডিমে এত পরিমাণ ঝোল খেয়ে নেবে, একদমই ঝোল ছিল না খাওয়ার জন্য, একদম পোছা পোছা হয়েছে। তো ভাইও আপুরা, যদি দেখতে দেখতে যদি কোথাও ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিওদের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কতটা সফট হয়েছে। অনেক ডিম ভাজা কিন্তু অনেক হার্ড হয়, কিন্তু এটা কিন্তু অনেক নরম, একদম হাত দিয়ে ভাঙলে একদম গলে যায়, অনেক নরম হয়েছে। এটা একটাই কারণ আলু দিয়েছি সিদ্ধ করে, সেজন্য। আর এটার ভিতরে আমি কোনো বেসন বা আটা এগুলো দিইনি। আমরা তো বেসন আটা এগুলো দিয়ে আলুর চপ
বা বেগুনিতে দিই সেটা ক্রিস্পি হওয়ার জন্য। সেই জন্য আমি এটার ভিতরে কোনো এগুলো দিলাম না। তো এই তো আমার ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।